অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল পরিবার। ছাতনায় সাপে কামড়ানো কিশোর সন্দীপকে কেন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়নি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল। পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে তাদের ছেলের। সেই অভিযোগকে সামনে রেখেই ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ওই সময় কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রবিবার ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সন্দীপের পরিবার। চিকিৎসকের অবহেলার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। স্থানীয়দের দাবি, ক্ষতস্থান দেখেই বোঝা যাচ্ছিল এটি সাপে কামড়ের ঘটনা, কিন্তু চিকিৎসক যথেষ্ট গুরুত্ব দেয়নি বিষয়টিতে। তাতে অভিযোগ, চিকিৎসকের অবহেলার ফলেই কিশোর সন্দীপের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে বারবার যোগাযোগ চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চিকিৎসকের পক্ষ থেকে। আমার ছেলেটিকে জমিতে সাপে কামড়ি দেয়, তারপর সে প্রথমে নিজে বাড়ি কারোকে কিছু না বলে সে চলে যায় সোজা হসপিটালে। সেখান থেকে সিকিউরিটি গুলো বলে দেয় যে তোর ঘরে গার্জেনকে ডেকে নিয়ে আয়। সে সোজা সোজা সবাইকে নিয়ে আবার ঘুরে আসে। গার্জেন নিয়ে গেল, তখন কিন্তু সেখানে ডাক্তারবাবু ওকে ইঞ্জেকশনটা দিল না। তারপর আমাদেরকে ডেকে বললো যে এটা কিন্তু বিষধর সাপেই কামড়িছে, আপনারা তোমরা তাড়াতাড়ি এখান থেকে রেফার করেছে বাঁকুড়ায় নিয়ে চলে যাও। তারপরেও কেন এই ইঞ্জেকশনটা দিল না কেন আমার ছেলেকে? ডাক্তার কিসের কারণে দিল না? এই কারণে আমাদের ছেলেকে ইঞ্জেকশন ওখানে যখন চিকিৎসা শুরু করলো খুব 2 ঘন্টা দেরি পেরিয়ে গেছিল। তারপর থেকে আমার ছেলে যে ঠিক আর হলো না। আমার ছেলেটা কি করে আমি আনবো? আপনারা আমার ডাক্তারকে আমার এই শাস্তি চাই। ডাক্তার এরকম কেন করলো আমার সঙ্গে? আমরা ওরা কি দোষ করেছিল? ওরা কি ওর ঘর থেকে কিনে দিতে হতো? ওটা হসপিটালে সাপ্লাই ছিল তো, কেন দিল না ওরা? এটা কি কারণে দিল না? কি স্বার্থ ছিল ওর? আমি চাই যে ডক্টর শঙ্কর ঘোষের শাস্তি হোক। আমার ছেলের মতন আমার মা তো আমার কোল খালি হয়েছে, এর মতো কারো কোল যেমন না খালি হয় মা বাবা, কোনো মা বাবা কারো ভাই বোন কারো যেমন না ক্ষতি হয়, এর আমি শাস্তি চাই। ইয়ার আমি এমন শাস্তি চাই, এরকম শাস্তি চাই ডাক্তার যেমন ভয় পায় মানুষকে চিকিৎসা করতে, যেমন ভালোভাবে চিকিৎসা করে। আমার নাম শিখা রানা। আমি চাইছি ডাক্তারবাবু শাস্তি দিতে। আমার ছেলেটা যে ভালো চিকিৎসা হলো না, যে সংখ্যক ডাক্তারবাবু দেখলেন শুধু রেফার করলেন বাঁকুড়া, যে ইঞ্জেকশনটা দেওয়ার কথা ছিল সেই ইঞ্জেকশন দিল না কেন? আমাদের নিজের সাইডে রেখে বললো গার্জেন আমলের বাবা বলছে না ওকে এখানে নিয়ে যাও, ইমিডিয়েট কোনো বিষধর সাপে কামড়িয়েছে। তাহলে বিষধর সাপে যদি আমি যে বললো তাহলে তো ইঞ্জেকশন দেওয়া দরকার ছিল। পেটে পেটে ইঞ্জেকশন এমনি ক্যাডবেরি দিয়ে ছেড়ে দিল। আমি ওনার শাস্তি চাই। আর যেমন কোনো ছেলের বা কোনো বাবার কোলে খালি দেওয়া হোক। সুভাষ রানা। আমরা দাবি রাখছি ডক্টর শঙ্কর ঘোষের শাস্তি চাই। কেন ডক্টর শঙ্কর ঘোষ যেই একটা ছোট্ট বাচ্চা তাকে সাপে কামড়ালো এবং সে নিজে যে বলল আমাকে সাপে কামড়িয়েছে, আমার চিকিৎসা করুন। তারপর ওর মা বাবা গেল, যাওয়ার পরও উনি বললেন, দেখে পরে বললেন না এটা বিষধরের সাপে কিনেছে, কামড়িয়েছে, ইমিডিয়েট তোমাকে রেফার করছি, বাঁকুড়ায় নিয়ে যাও। তাহলে আমার মনে হচ্ছে যে ওনার ওখানে কি ছিল না অ্যান্টিভেনম? তাহলে উনি ফার্স্ট টাইম অ্যান্টিভেনমটা কেন দিলেন না? যদি দিতেন হয়তো বাচ্চারা বেঁচে যেত। একটা মায়ের কোল খালি হয়ে গেল। তো আমরা চাই শঙ্কর ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তি, এর শাস্তি চাই। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছি যে এই ডাক্তারের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কারণ এর পরেও যদি কোনো বাচ্চা কোনো মায়ের কোল খালি করে চলে যায়, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা হসপিটালে এই বিষধর সাপের যে ইঞ্জেকশন প্রতিষেধক সমস্ত জায়গায় দিয়েছেন এবং উনি বলেওছেন যে যেন কোনো শিশু কোনো কাউকে সাপে কাটলে অ্যান্টিভেনম যেমন দেওয়া হয়, তিনি কেন দিলেন না? দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার নাম চন্দ্রশেখর তেওয়ারি।